তবে সবার চরিত্রের মধ্যে কিছু নামধারী মুসলমান সহ অসংখ্য মানুষের মধ্যে ইহুদিদের বদ স্বভাবটা যে আছে, এটা আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। প্রথম নম্বরের হিংসা শুরু করলো ভাইয়ের প্রতি। আপনারা বলেন, আমার সমাজে রাজনৈতিক কারণে আমি এই দল করি, আমার ভাই ওই দল করে, আমার দল সরকারে আছে, সে তার দল সরকারে নাই, এ কারণে ভাই ভাইয়ের বিরুদ্ধে হিংসা করে কিনা? আবার যখন ক্ষমতার বদল হয়, অপর ভাই যখন ক্ষমতা পায়, অপর ভাইয়ের বিরুদ্ধে সেও মামলা হাঙ্গামা করে কিনা? এটা ইহুদিরা করতো, এটা মুসলমানের কাজ না। আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই করতে পারেন। আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ তাআলা অদ্বিতীয়, আল্লাহ তাআলার কোনো মিসাল নাই, আল্লাহ তাআলার কোনো নজির নাই। আল্লাহ তাআলা কারো থেকে জন্মগ্রহণ করেনও নাই, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেনও নাই। আমরা আল্লাহ তাআলার জাত এবং সিফাত সহ সমস্ত গুণাবলী সহ এবং সমস্ত কিছুতে আল্লাহ তাআলাকে লা শরীক বলে জানি এবং বিশ্বাস করি। আল্লাহ তাআলাকে চিৎকার দিয়ে একটি ডাক দেই, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা মতো আর কেউ নাই, আমাদের অভিভাবক আল্লাহ তাআলা। মুহতারাম উপস্থিতি, আমরা বিগত জুমাবারে আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা সূরা বাইয়িনার 6 এবং 7 নম্বর আয়াতে মালিক যে বলেছেন, ইহুদি সম্প্রদায়, আহলে কিতাবী, অন্যান্য সম্প্রদায়, তারা হচ্ছেন পৃথিবীর নিকৃষ্ট জাতি। মুমিন মুসলমানদের বেলা আল্লাহ তাআলা তাদেরকে উৎকৃষ্ট বলেছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া বলেছেন। তাদের বেলায় শাররুল বারিয়া বলেছেন। কিভাবে তারা শার, নিকৃষ্ট আসলে কিভাবে, কি কি কারণ? তাদের এক ঐতিহাসিক ডাটা আমরা শুনছিলাম। সেই বাইতুল মুকাদ্দাস সৃষ্টি আদম আলাইহিস সালামের জামানায় বাইতুল্লাহ নির্মাণের 40 বছরের পর থেকে শুরু করে একটা ধারাবাহিক ইতিহাসের সার সংক্ষেপ বিগত 2 জুমায় আমরা শুনেছি, যার খোলাসা কথা ছিল এই: বাইতুল মুকাদ্দাস এটা মুমিন মুসলমানের পুণ্যভূমি। ইহুদি কর্তৃক অন্যায়ভাবে তাতে দখলদারিত্ব চলছে। পৃথিবীতে যুগে যুগে অন্যায় অবিচার তারা করেছে। তাদের এই দখলদারিত্বের শেষ পর্যায়ে এসে তারা জুলুম আর নির্যাতন দীর্ঘদিন যাবৎ চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর। যে ইহুদি সম্প্রদায় ব্যবসায়িক পণ্যে ভেজাল দিল না, মনে করি আমরা তাদের পণ্যকে ভালো মনে করছি, আমরা বলি তারা মিথ্যা বলে না, ইত্যাদি ভাবে আমরা তাদেরকে ভালো বলার চেষ্টা করি, কিন্তু কোরআন প্রমাণ করে যে তারা কোনোভাবেই ভালো জাতি নয়। এবং কোরআনের এই কথা প্রমাণের জন্য আমরা পৃথিবীর কিছু ইতিহাস, বাস্তব ইতিহাস শুনলাম, যে ইতিহাস আমরা শেষ পর্যন্ত 2021 সাল পর্যন্ত পৌঁছেছি। 2021 সালে এসেও তাদের জুলুম আর নির্যাতনে পৃথিবীতে সুস্পষ্ট, একবারে পরিষ্কার। এর দ্বারাও বোঝা গেল তারা কোনোভাবেই ভালো জাতি হতে পারে। সুতরাং ইহুদিদের জুলুম আর নির্যাতনের পক্ষে না আমরা বিপক্ষে? শুধু ইহুদিদের নয়, আমরা কারো জুলুমের পক্ষে নয়। আমাদের শক্তি সামর্থ্য নাই আমরা তাদের বিরুদ্ধে যে লড়াই করতে পারছি। আমরা হয়তো তাদের মুখোমুখি দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে, তাদের সামনে আমরা আমাদের সত্য বক্তব্য তাদের জুলুমের বিরুদ্ধে তুলে ধরতে পারছি, কিন্তু তাদের থেকে দূরে থেকেও আল্লাহর রাসূল যাকে আদাফুল ঈমান বলেছেন, সর্বনিম্ন ঈমান বলেছেন, আমরা তাকে অন্তরে ঘৃণা করা, আমরা তাকে অন্তর দিয়ে অপছন্দ করা এবং নির্যাতিত, নিগৃহীত মুসলিম মুসলমানদের জন্য দোয়া আত্মরাত করা, তাদের পক্ষে কথা বলা, জালেমদের বিপক্ষে বলা, জালেমদেরকে ঘৃণা করা, এই কাজটুকুন তো করতে পারি না?
বিগত 2 জুমায় আমরা এই কথাগুলি শুনেছিলাম যে আমরা তাদের জুলুমের পক্ষে নয়। পাশাপাশি আরেকটা বিষয় শুনেছিলাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন জেরুজালেমে ফিলিস্তিন বিজয় করেন তখন তার অধীনস্থের সাথে সে কি ভালো আচরণ করেছিলেন, সুন্দর আচরণ করেছিলেন, এক দয়া আরাধ্যর আচরণ করেছিলেন। আমরা মুমিন মুসলমান জাতি হিসাবে আমাদেরকেও আমাদের অধীনস্থদের সাথে আমরা ভালো ব্যবহার করব। আমরা যেমন খাই তাদেরকে খাওয়াতে চেষ্টা করব, আমরা যেমন পড়ি যেমন পড়াতে চেষ্টা করব। আমাদের সামাজিক যে স্ট্যাটাস রয়েছে সেভাবেই তারা চলতে পারে, এর জন্য আমরা তাদের জন্য চিন্তা ফিকির করব। চাই না হোক সে আমার ঘরের বিবি, চাই না হোক সে আমার সন্তান, যে কেউ হোক না কেন আমার অধীনস্থ সকলের বেলায় আমি ভালোই চিন্তা করি। এই কথা পর্যন্ত বিগত 2 জুমায় শুনে শেষে আপনাদের খেদমতে কিছু প্রশ্ন রেখেছিলাম যে আসলে ইহুদি জাতি তাদের খারাপ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন। কি বলেছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাদের এই মন্দ সম্পর্কে? যেমন সূরা বাকারার 61 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেন, এর আগে তাদের কিছু ঘটনা, তাদের কিছু অবস্থার কথা আল্লাহ উল্লেখ করেছেন। সে কথাগুলি বলতে গেলে আমি হয়তো আমার মূল কথাগুলি বলতে পারব, এজন্য আয়াতের যে অংশটার সাথে আমার আলোচনার মিল আমি সেখান থেকেই বলছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, এই ইহুদি সম্প্রদায় তাদের জন্য আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ। শুধু এইটুকু। কারণ কি? আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, কেননা তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর দেওয়া বিধানকে তারা মানতে চায়। আর কি অপরাধ? আর অপরাধ হচ্ছে ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, তারা পৃথিবীতে নবী এবং রাসূলদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। তারা পৃথিবীতে নবী রাসূলদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল। তারা আল্লাহ তাআলার বিধানগুলিকে অমান্য করে স্বীকার করতে চায় না। এজন্য আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তি হিসাবে বলেন, ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার গজব। আয়াতের এর আগে আল্লাহ বলেন, ওয়াদুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, তাদের জন্য রয়েছে অপমান, তাদের জন্য রয়েছে বৎসনা, তাদের জন্য রয়েছে মিসকিনী অবস্থা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু আইনামা সুকিফু, পৃথিবীতে যেখানেই তারা যাক না কেন তারা লাঞ্ছিত অপদস্থ হয়েই থাকবে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা ফরমান তাদের ব্যাপারে, ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, আগের আয়াতগুলিতে এইগুলি বলা হয়েছে। ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানা, এই শাস্তিগুলি তাদের জন্য আছে। আল্লাহ তাআলার অভিশাপ, আল্লাহর লানত, এগুলি তাদের জন্য বরাদ্দ। কেন? আগের কারণগুলি এত আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক, কেননা তারা আম্বিয়া, নবিয়ুন এর বহুবচন আম্বিয়া, অনেক অনেক নবীদেরকে পৃথিবীর ইতিহাসে হত্যা করেছে। শুধু এইটুকু নয়, এরপর আল্লাহ বলেন, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা হচ্ছে নাফরমান অবাধ্য জাতি, তারা হচ্ছে পৃথিবীতে দাম্ভিক জাতি, বিশৃঙ্খলা সৃষ্টিকারী এক সম্প্রদায়। ইয়াতাদুন, যারা সীমালঙ্ঘন করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এমন সম্প্রদায় হচ্ছে ইহুদি সম্প্রদায়। সম্মানিত উপস্থিতি, আপনারা এবার বলেন, কোরআনের এই 2টি আয়াত শোনার পরেও আমি যদি বাহ্যিকভাবে আমার চোখ দিয়ে তাদের কোনো জিনিস ভালো দেখি, আমার কাছে দেখতে ভালো মনে হচ্ছে, কিন্তু আল্লাহ বলেন তাদের কর্মগুলি ভালো নয়, তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী,
তারা হচ্ছে অবাধ্য সম্প্রদায়। আর আমি দেখি তাদেরকে আমার চোখে ভালো। এবার আপনারা আমার প্রশ্নের জবাব দেন, আমার চোখের দেখা সঠিক না আল্লাহর কোরআন সঠিক? আল্লাহর কোরআন সঠিক। যখন আমি দেখবো আল্লাহর কোরআন একরকম বলেছেন, আমি আরেক রকম দেখছি, মনে রাখতে হবে আল্লাহর কোরআন সঠিক, আমার দেখা ভুল। আমার দেখা ভুল, আল্লাহ তাআলার কোরআন সঠিক। আমার দেখাগুলি যে ভুল আর আল্লাহর কোরআন যে সঠিক, এর দুই একটা প্রমাণ আপনাদের খিদমতে পেশ করি। আমরা বিগত জুমায় শুনেছি যে ইহুদিদের সূচনা থেকে, মুসা আলাইহিস সালাম থেকে না এর আগের থেকে? আমরা জেনেছিলাম যে এর আগের থেকেই তাদের সূচনা। তাদের সূচনা কাল ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, যার নাম ইসরাইল, তার সন্তান ইয়াকুব। এর থেকেই যত মানুষ পৃথিবীতে এসেছে তাদেরকেই কি বলা হয়? বনি ইসরাইল। এই বনি ইসরাইল, ইসরাইল ইয়াকুব, তার বড় ছেলে ইহুদা, দেখতে বড় হাট্টাগাট্টা প্রিন্সের মতো ছিল, সমাজে নেতৃত্ব দেওয়ার মতো সুদর্শন এক পুরুষ ছিল ইহুদা, মুফাসসিরিনে কেরামের ভাষায়। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইহুদা, ইহুদার থেকে যেই বংশ পরম্পরা পৃথিবীতে এসেছে তারাই কি ইহুদ। তারা যে মন্দ আমরা চোখে ভালো দেখলেও এর প্রমাণ হিসাবে প্রথম নাম্বারের প্রমাণ, ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র ছিল। কয়জন? 12 জন। এই 12 পুত্রের মধ্যে একজনের নাম ছিল ইউসুফ। কি নাম ছিল ভাই? ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্যে। এর মধ্যে আরেকজন যিনি ছিলেন, এর নাম ছিল কি? ইহুদা। ইহুদার ভাইয়ের নাম ইউসুফ। আমার কথা মনে বুঝেন না? আমরা যে ইউসুফ আলাইহিস সালাম একজন নবী হিসাবে জানি, এই ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। ইহুদা কার সন্তান? ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম আর ইহুদা দুইজনের সম্পর্ক ভাই। এই ইহুদার থেকে ইহুদি বংশ, দেখেন তাদের প্রথম ষড়যন্ত্র। তারা পৃথিবীতে, আমরা বলি মিথ্যা বলে না, তারা মিথ্যার জন্মই পৃথিবীতে দেয়। মিথ্যার সূচনা তারা করে। কেমন মিথ্যুক তারা, কেমন হিংসুক, কেমন প্রতারক। বাবার ছেলে ইউসুফ, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বড্ড আদর করেন। গল্প বলা আমার উদ্দেশ্য নয়, এই ঘটনাগুলি কোরআনে বিদ্যমান। সূরা ইউসুফের মধ্যে আছে 12 নম্বর 13 নম্বর পারা। ইউসুফ আলাইহিস সালামকে অনেক বেশি আদর করতেন। ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখেছেন। ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিস-সাজিদিন। বলেন, বাবা আমি স্বপ্নে দেখেছি চন্দ্র, সূর্য এবং 11টা তারকা, রাআইতুহুম লি-সাজিদিন, রাআইতুহুম লি-সাজিদিন, এই সবগুলি আমাকে সিজদা করে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা এই স্বপ্ন ইঙ্গিত করে ভবিষ্যতে তুমি বড় সম্মানিত ব্যক্তি হবে, আল্লাহর পক্ষ থেকে বড় মর্যাদা পাবে। তার মানে ইয়াকুব আলাইহিস সালাম বুঝলেন আমার এই সন্তান ভবিষ্যতে নবী হবে। যে সন্তান নবী হবে আপনি যদি বুঝতে পারেন, আপনার সন্তানের মধ্যে যে সন্তান ভবিষ্যতে ভালো হবে বুঝতে পারেন, তার আখলাক ভালো দেখে স্বাভাবিকভাবে আদর একটু বেশি হবে না? ইয়াকুব আলাইহিস সালাম একটু আদর বেশি করতেন। এই যে ইয়াকুব আলাইহিস সালাম তাকে আদর বেশি করেন, ইহুদার সহ্য হয় না। বাবা তাকে বেশি আদর করবে কেন? মানে প্রথম নম্বরের হিংসাটা শুরু করলো প্রথম নম্বরের হিংসা শুরু করলো তার ছোট ভাইয়ের প্রতি। বাবা তারে কেন বেশি আদর করবে? বাবা তাকে কেন বেশি মর্যাদা দিবে? বাবা ছোট ভাইকে আদর করে, এটাই সহ্য করতে পারে না, নাম তার ইহুদা। এটা সহ্য তো হয় না। এখন কি করা যায়? সব ভাইদেরকে নিয়ে ফোন দিয়ে আসলো, দেখো রে
না, ক্লিক লাগানো শুরুর থেকেই কাজ। আমি আপনাদেরকে, আপনারা আমার কথাগুলি খেয়াল করবেন, ইহুদি শুধু ইসরায়েলেই তো আছে না, পৃথিবীর আর অন্য কোথাও আছে? আমার বাংলাদেশে আছে? আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই চোখে আঙ্গুল দিয়ে, ইহুদি সম্প্রদায় আমার দেশে এসেছিল কিনা, তার বীজ আমার দেশে আছে কিনা এটা আমি জানি না, তবে স্বভাব চরিত্রের মধ্যে কিছু নামধারী মুসলমান সহ অসংখ্য মানুষের মধ্যে ইহুদিদের বদ স্বভাবটা যে আছে, এটা আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। আপনারা বলেন, আমাদের সমাজে কিছু মানুষ মুসলমান নাম ব্যবহার করে, দাবি করে মুসলমান, কিন্তু তাদের মধ্যে ইহুদিদের বদ স্বভাব নাই। প্রথম নম্বরের হিংসা শুরু করলো ভাইয়ের প্রতি। আপনারা বলেন, আমার সমাজে রাজনৈতিক কারণে আমি এই দল করি, আমার ভাই ওই দল করে, আমার দল সরকারে আছে, সে তার দল সরকারে নাই, এ কারণে ভাই ভাইয়ের বিরুদ্ধে হিংসা করে কিনা? আবার যখন ক্ষমতার বদল হয়, অপর ভাই যখন ক্ষমতা পায়, অপর ভাইয়ের বিরুদ্ধে সেও মামলা হাঙ্গামা করে কিনা? এটা ইহুদিরা ঘটলো, এটা মুসলমানের কাজ না। আচ্ছা, হিংসা করলো, এবার কুবুদ্ধি দেয়। আমাদের সমাজে আছে কিনা? আপনার সংসার ভালো চলছে, আপনার বউ বাচ্চা নিয়ে ভালো আছেন, আপনার সন্তানকে আপনি আদর করছেন, আপনার পরিবার আপনি পরিচালনা করছেন, মধ্য দিয়ে এসে আপনাকে পরামর্শ দিবে, এটা ঠিক নয়, ওটা ঠিক নয়, এটা ভালো নয়, ওটা ভালো নয়, আপনাকে বুঝাচ্ছে আপনার জন্য ভালো, অথচ তার বুদ্ধিতে বাপ আর ছেলের মধ্যে ঝগড়া লাগছে। আপনার কলিজার টুকরা সন্তান অবাধ্য হয়তো ছিল আপনার, আপনি তার জন্য কেঁদেছিলেন যে আল্লাহ তুমি আমার সন্তানটাকে ভালো করে দাও। আজও হয়তো সন্তান লাইনে আসে নাই, কিছুটা লাইনে এসেছে, কিন্তু আপনাকে বুদ্ধি দেওয়া ওই বন্ধুটা আপনাকে মুনাফিক ইহুদিদের স্বভাব চরিত্র ভিতরে বিদ্যমান, আপনাকে সুন্দর করে পরামর্শ দিবে, দেখো তোমার ছেলেটা তোমার সংসারটাকে ধ্বংস করে ফেলছে, তুমি কষ্ট করে সম্পদ উপার্জন করছো, তোমার ছেলেটা নষ্ট করে দিচ্ছে। আমি বলি, আপনার এই সম্পদ আপনি কি কবরে নিয়ে যাবেন? না, এই সম্পদ উপার্জন যেভাবেই করেন আপনার সন্তানের জন্য নয়, তাহলে আজকে খরচ করলে তো আপনার সন্তানই করছে না, তাহলে তৃতীয় জন আপনাকে মুক্তি দেয় কেন? এটা কি আসলে আপনার প্রতি ভালোবাসা, নাকি আসলে কুপরামর্শ? এটা হচ্ছে নেক্সট সুরতে ধোঁকা। শয়তান যেমন নেক্সট সুরতে ধোঁকা দেয়, ইহুদিরাও ভালো সেজে কুপরামর্শ দেয়। ইহুদিদের স্বভাব যাদের ভিতরে আছে, এই মানুষগুলিও আমাদের সমাজে স্বামী স্ত্রীর মাঝে, বাপ ছেলের মাঝে, মা মেয়ের মাঝে, শাশুড়ি পুত্র বধূর মাঝে এসে কুপরামর্শ ঢুকায়। এতদিন আপনি আপনার ছেলের জন্য কাঁদতেন, আল্লাহ আমার ছেলেটারে ভালো বানায় দাও, মেয়ের জন্য কাঁদতেন, আল্লাহ আমার মেয়েটারে ভালো বানায় দাও, মেয়েটা বুঝে না। এতদিন চিন্তা করতেন আমার এই সন্তান, আমার ভবিষ্যৎ, সন্তান ভালো হোক খারাপ হোক সন্তানটা তো আমারই, কি বলেন? ভালো হইল আমার, খারাপ হইল আমার, তার ভালোটার ভাগিদার হবে আমার ওই বন্ধু, তার খারাপটার ভাগিদার কিন্তু আমার বন্ধু হবে? হবে না। আপনার ছেলে কোনোদিন যদি ভালো করে, তখন আপনার বন্ধু বলবে, আরে তাকে আমি পরামর্শ দিয়েছিলাম, আমি এইভাবে বলেছিলাম, ওভাবে বলেছিলাম, আমার কথাটা শুনেছিল তো, এজন্য আজকে ছেলে জায়গায় পৌঁছেছে। আল্লাহ না করুক, আপনার ছেলে একটা মন্দ যদি করেন, কিছু অন্যায় যদি হয়েই যায়, বিপদে যদি পড়ে যায়, তখন আপনার বন্ধু বলবে যে এটা আমার পরামর্শ হয়েছে, বলবে আরে এটা তো তার ছেলে, আমি চিনি না, আমার কথা শুনতেই না, আরে তারা তো। অন্যায় যখন হবে, আপনার দিকে আঙ্গুল তুলে আপনার বন্ধুটা দেখিয়ে দিবে তার ছেলে অন্যায় করেছে, আর ভালো যখন হয়েছে কৃতিত্বটা নিতে চাইবে। আছে না ভাই? আমি আপনাদেরকে বলবো, বউ শাশুড়ি, বাপ ছেলে, স্বামী স্ত্রী, ভাই ভাই, চাচা ভাতিজা, এই সমাজের এই সম্পর্কের ভিতরে তৃতীয় পক্ষ যেখানেই আপনাকে কুমন্ত্রণা দিতে আসবে, মনে রাখবেন এটা শয়তানের নেক্সট সুরতে ধোঁকা। মনে রাখবেন এটা ইহুদি মার্কা বুদ্ধি নিয়ে আপনাকে ভালো পরিচয়ে আপনার বিশাল ক্ষতি করে ফেলছে। ক্ষতি হয়ে যাবে একদিন, ওই দিনও আপনি বুঝবেন না ইহুদির মতো বুদ্ধি নিয়ে সে কাজ করে আপনার সংসার তছনছ করেছে, আপনার প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছে, আপনার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আপনার ভিতরে অশান্তির সৃষ্টি করেছে। আপনি এটা বুঝতে পারবেন না। ওই যে বললাম সন্তান খারাপ, আগে দোয়া করতেন,
এখন বন্ধুর কুপরামর্শে, প্রতিবেশীর কুপরামর্শে সন্তানের জন্য এখন আর দোয়া করে না, শুধু রাগ হয় আর বদদোয়া। বলেন তো, মা বাবা সন্তানের জন্য বদদোয়া করলে সন্তানের জন্য ভালো হবে না মন্দ হবে? আগে কিন্তু দোয়া করতো, আমার সন্তান আল্লাহ খারাপ, তুমি ভালো বানায়া দাও। এখন বদদোয়া করে, কারণ তার মেন্টালিটিটা সব সময় গরম করে রেখেছে তার বন্ধু, তার প্রতিবেশী, ওই যে নেক্সুরতে ধোঁকা দিচ্ছে। এজন্য আপনাদেরকে বলবো যে আপনার প্রিয়জন, আপনজন, যারা ব্লাড কানেকশনের রয়েছে, যারা আপনার পরিবারের সদস্য রয়েছে, তাদের ব্যাপারে কেউ যদি আপনাকে কুপরামর্শ দিতে আসে, বড্ড সাবধান। দেখবেন আপনাকে ভালো, আপনি বুঝতেই পারবেন না, আপনি বুঝবেন ভালোই বলেছে, আমার বন্ধুটা ভালোই বলেছে, তার অনেক অভিজ্ঞতার থেকে বলেছে, কিন্তু আপনাকে শেষ করে দিচ্ছে। সাবধান এদের থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কুচক্রী লোকদের থেকে হেফাজত করুক, তাদেরকে চিনার তৌফিক দান করুক, তাদের থেকে সাবধান থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ইহুদা তার ভাইদেরকে বুঝালো, দেখো ইউসুফ যেমন বাবার সন্তান, আমরাও তো এই বাবার সন্তান, কিন্তু বাবা ইউসুফকে যে ভালোবাসে আমাদেরকে ভালোবাসে না, এটা আমাদের প্রতি অবিচার হচ্ছে। বলেন তো, এই মিটিং এর মধ্যে ইউসুফকেও তো রাখার দরকার ছিল না, রাখে না ইউসুফ, ভাই রক্তের ভাই, এরপরও রাখে। ষড়যন্ত্র করবে তো এই জন্য তাকে আলাদা করে দিচ্ছে। অন্য ভাইরা তার এই সুন্দর চটকদার কথায় কথায় অভিভূত হয়ে গেল, হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো। আপনি ওই যে যাকে দেখতে নারী তার চলন, প্রিয়ের সবকিছুই প্রিয়, অপ্রিয়ের ভালোবাসাও যারা ভালো লাগে না তার ভালোটাও ভালো। এই যে একটা মাথায় ঢুকাই দিছে, এখন ইউসুফ যত ভালোই করে মনে হয় ইউসুফ অন্যায় করে। ওই যে মাথায় ঢুকাই দিছে, এজন্য মনে হয় যে বাবা সবাইকে সমান আদর করলেও মনে হয় যে ইউসুফকে একটু বেশি করবে। ইহুদার এই বুদ্ধির কারণে তারা এটা লক্ষ্য করে বলে, ভাই কি করা যায়? এবার ইহুদা বুদ্ধি দেয়, কি করা যায়? এক কাজ করো, কি করব? উকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা, আবিত্রাহুহু আরদান, অথবা দূরে কোথাও ফেলে। হবে কি? হবে দূরে ফেলে দিলে কেউ তাকে উঠিয়ে নিয়ে যাবে, সে এলাকা ছাড়া হয়ে যাবে। এলাকার থেকে যদি সে চলে যায় তাকে তাড়াইতে পারো, বাবার চোখের সামনেও থাকবে না, বাবার ভালোবাসাও সে পাবে। আর হত্যা করে তুই ফেলো তাহলে তো সে শেষ। অন্যরা বলল, ভাইয়া এই কাজটা কি ভালো হয়? আমরা তাকে হত্যা করব অথবা দূরে ফেলে দিব। আমাদের ভাই, বাবার সাথে অবিচার, ভাইয়ের সাথে অবিচার, এ অন্যায় জুলুম কি আমরা করতে পারি? সে বুদ্ধি দেয়, ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, সূরা ইউসুফ এর 9 নম্বর আয়াত। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, অসুবিধা নাই, আমরা এরপরে তওবা করে নিয়ে ভালো হয়ে যাব। আমরা পরে তওবা করে কি হয়ে যাব? ভালো হয়ে যাব। এক হাজী সাহেবের গল্প মনে পড়েছে। হজের মধ্যে এখান থেকে দেশ থেকে শিখায় নিলাম, হাজী সাহেব হজের মধ্যে ঝগড়া ফাসাদ করা যায় না, গালিগালাজ দেয়া যায় না। ঝগড়া করলে, গালিগালাজ করলে হজটা নষ্ট হয়। মিনার মাঠে, মিনা প্রান্তে, মিনা বা আরাফায়, সম্ভবত আরাফায় হয়, এমন ঝগড়া লাগছে আরেকজনের সাথে। হায় হায়, আমি গিয়েছিলাম ইস্তিনজা করতে, টয়লেট থেকে ফিরে সেই ঝগড়ার অবস্থা দেখে দৌড়ে গেলাম, হাজী সাহেব আপনি ঝগড়া, ঝগড়া নিষেধ। বলে হুজুর বাদ দেন, হজ নষ্ট হইলে হবে, আবার সামনের বৎসর করবো, তারপরও তার উচিত শিক্ষা দিয়ে এই ছাত্র আগামী বছর হায়াত পাবে কিনা তার জানা আছে, আবার আসতে পারবে কিনা জানা আছে। আমাদের সমাজেও দেখবেন হজ ফরজ হয়েছে, ভাই সাহেব হজে চলেন। আরেক বন্ধু বুদ্ধি দেয়, আরে হজে যে এখন কি করবা? হজ থেকে আসার পরে তোমাকে ভালো হয়ে চলতে হবে, এখন তো পারবে না, আরো কিছুটা বয়স হোক, এরপরে যে আগে কিছু অন্যায় করে নাও, এরপরে হজে যে ভালো হয়ে। আছে কি এই বুদ্ধি? এটা ইহুদিদের বুদ্ধি, এটা মুসলমানের বুদ্ধি না। এটা কার বুদ্ধি ভাই? এই যে ইহুদিদের। আচ্ছা এরপরে কি হলো? এর মধ্যে ইহুদা বলল, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব,
তারা অন্ধকার কূপে ফেলে। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কূপে ফেলা হলো। সেখান থেকে তাকে নিয়ে গেল। নেওয়ার আগে বাবার কাছে অনেক ছলচাতুরি করে নিয়েছে। বাবাকে বলেছেন, বাবা আপনি তাকে কেন আমাদের সাথে দেন? আমরা তাকে রক্ষা করব, তাকে দেখভাল করব, সে আমাদের সাথে খেলবে। ঘরে বসে থেকে থেকে তার তো কোমর ব্যথা হয়ে যাচ্ছে, সে বোরিং ফিল করছে, তাকে আমাদের সাথে দেন, আমরা নিয়ে যাই তাকে, আমাদের সাথে বনে খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, ভালো ফল খাবে। আরসিলহু মা'না কাদাইনা ইয়ারতা ওয়ালা, সে আমাদের সাথে খেলবে, খাবে, আনন্দ বিনোদন করবে, তার মনটা ফ্রেশ থাকবে। আব্বা আমরা তো তাকে ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তো তার কল্যাণকামী, আমরা তার কল্যাণকামী, আমরা তো ইউসুফের ভালোই চাই। আজকে আপনাকে ভালো চেয়েই পরামর্শ বলবেন, ভালো চাই, ভালোর জন্যই বলবেন, একবারে শেষ করে দিয়েছেন, বুঝেন নাই। কিন্তু আমরা মোল্লারা বললে আপনারা শুনবেন না, এই হচ্ছে সমস্যা। না হলে সমাজের অনেক অসঙ্গতি আপনাকে আঙ্গুল দিয়ে দেখায়া দিতাম, কিন্তু সংশোধন তো হবেন না। এজন্য অনেক অসঙ্গতি চোখে দেখার পরেও দেখায়া দিতে পারছে। সে বলে যে তারা কিভাবে ধোঁকা দেয়, যে আমরা তার জন্য কল্যাণকামী, আমরা তার ভালো চাই, আমরা তার রক্ষণাবেক্ষণ। শেষ পর্যন্ত বাবা দিলেন, নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের উপর নির্যাতন করে শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামাটা খুলে রাখলো। সেখানে তারা একটি বকরি জবাই করেছে। বকরির বাচ্চা জবাই করে এর রক্তগুলি ইউসুফ আলাইহিস সালামের জামায় মেখে রাত্রিবেলা ইশার নামাজের সময় বাবার কাছে উপস্থিত হল। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাউ আলা তামিসিহি বিদামিন কাযিব, মিথ্যা রক্ত লাগায় আছে। আনার পরে বাবারে বলতেছে, বাবা তোমার কথাই তো সত্য, তুমি যে দিতে চাও নাই, মনে করেছো বনের ভাগে না জানি খেয়ে ফেলে, ইউসুফ তো বাঘই খেয়ে ফেলেছে। এবার ইয়াকুব আলাইহিস সালাম জামাটার দিকে তাকায় দেখেন, বাঘ তো বড় বুদ্ধিমান, চমৎকার ভাবে ইউসুফকে খেয়েছে, কিন্তু ইউসুফের জামাটা একটুও ছিঁড়ে। বাঘে যদি খায় একটা মানুষকে, তার গায়ের জামা কি আস্ত থাকার কথা? ইয়াকুব আলাইহিস সালাম বলেন, হ্যাঁ বুঝেছি, হয়তো তোমাদের মনের ভিতরে ষড়যন্ত্র এসেছিল, তোমরাই এমনটা করেছো, আমার তো আর কিছু নাই। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমি তো ওই সাহায্যকারী আশ্রয়স্থল আল্লাহর কাছেই সাহায্য চাই। ফাসাবরুন জামিল, আমার কাছ থেকে এখন ধৈর্য ধারণ করা, আর কিছু করারই নাই। ইয়াকুব আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। এই যে ষড়যন্ত্র ইহুদা সর্বপ্রথম করলো, হিংসা করলো ভাইয়ের সাথে, কুপরামর্শ দিল ভাইদেরকে, বাবার সাথে ধোঁকাবাজি আর দাগাবাজি করলো, এরপরে বাবাকে চরম ধোঁকার মধ্যে ফেললো। বলেন তো এই সম্প্রদায়কে আমরা চোখে ভালো দেখলেও তারা কি ভালো?